আমি যখনই কাদামাটি নিয়ে মাটির চুলা তৈরি করতে বসি তখনই আমার হৃদয়ের দক্ষিণ দুয়ার খুলে যায়। আমি দেখতে পাই ৮-১০ বছরের একটি কিশোরী মেয়ে স্কুল থেকে ফিরে বই খাতা রেখে কাদামাটি নিয়ে বসে গেছে চুলা তৈরি করতে। মা বকছে, খাওয়া নেই নাওয়া নেই, এসেই শুরু করে দিছে চুলা তৈরি করা। আমি কল্পনায় দেখি এটা আমার নানুর মুখে শোনা গল্প থেকে। আমার মা নাকি এরকমই করতেন। স্কুল থেকে ফিরে এসেই মাটি নিয়ে বসে যেতেন, কাদা নিয়ে বসে যেতেন এটা সেটা তৈরি করতে। আমারও মাটি দিয়ে চুলা তৈরি করতে খুবই ভালো লাগে। কিন্তু আমার আসলে চুলা তৈরি করার খুব একটা সুযোগ কখনো আসেনি। বড় চুলা কিন্তু ছোটোবেলায় ছোট চুলা তৈরি করেছি। অনেক তৈরি করেছি। যখন বড় হয়েছি তখন আর প্রয়োজন পড়েনি মাটির চুলা তৈরি করার। যখন আমার বিয়ে হয়েছে আমি প্রথম শ্বশুরবাড়ি এসে যখন এরকম মাটির চুলা তৈরি করার প্রয়োজন পড়েছে আমি তৈরি করেছি। আমার শাশুড়ি মা এত খুশি হয়েছে, সারা বছর আমি একে তাকে দিয়ে চুলা তৈরি করেছি। তুমি এত সুন্দর চুলা তৈরি করতে পারো, আমার বেশ ভালো হয়েছে, এখন আর কাউকে ডাকতে হবে না। আমার শাশুড়ি মা আমার চুলা তৈরি করে দেখে খুব পছন্দ করেছেন। এরকম শিংওয়ালা চুলা না, তবে সেরকম যেটা চিরাচরিত্র মানুষে যে চুলাগুলা তৈরি করে সেরকম চুলাই। আমার শাশুড়ি মার খুশি দেখে আমারও খুব ভালো লেগেছিল। আমার অনেক কাজে ওনার খুব পছন্দ হতো, সেলাই টেলাই এগুলা দেখে উনিও খুব কাজের মানুষ ছিলেন, আমিও।